হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রাই। গুড ইভিনিং সকলকে। আজকে সন্ধ্যেবেলায় কফি আমি আর পপকর্ন নিয়েই কিন্তু বসে গেলাম একটা নিজের পছন্দের মুভি দেখতে। না, এই মুভিটা আমি আগেও দেখে এসেছি হলে গিয়ে আমার পিপির সাথে। হ্যাঁ, তোমরা এখন ভাবছো পিপিটার ফুল ফর্ম কি? অ্যাকচুয়ালি পিসিদেরকে আমি পিপি বলে রাখি। তো আমার পিপির সাথে গিয়ে হলে মুভিটা আমি দেখে এসেছি। মুভিটা আমার ভীষণ ফেভারিট মুভি একটা, তাই আজকে আবার ইচ্ছে হলো দেখতে। ভালো মুভিটা দেখা চলছিল, কিন্তু ওই যে লম্বা টাইম তো আমার কাছে নেই টাইম পাস করার জন্য। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার শখের জুয়েলারিগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে যদি না এইভাবে রাখি। এটা শুধু আমি বলছি, আমি নিজে এইভাবে রাখবো বলে কিন্তু নয়, এটা তোমাদেরকেও একটা টিপস দিচ্ছি। সবসময় জুয়েলারি কিন্তু এইভাবে প্যাকেট করে রাখতে হয়। কেন কি আমরা যা জুয়েলারি ইউজ করি না কেন, ওয়েস্টার্ন হোক হোক বা অক্সিডাইজার হোক, যাই হোক, এইভাবে যদি প্রত্যেকটা ইয়াররিংস বা জুয়েলারি এইভাবে প্যাকেট করে রাখা যায় তাহলে কিন্তু জুয়েলারি অনেক দিন ভালো থাকে। তারপরে এখানে শুরু করে দিয়েছিলাম আমার সমস্ত চুড়ি, সমস্ত ব্যাঙ্গেলস যা কিছু আছে। এই কন্টেনারটা আমি আজকে কিনে নিয়ে এসেছি। সব কিছু এতে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। আমার বেডের অবস্থাটা, ঘরের অবস্থাটা এই মুহূর্তে ভীষণ খারাপ, বুঝতেই পারছো। প্লিজ ইগনোর করো। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ডিনারে চলে গেলাম। হ্যাঁ, ডিনারে তো গিয়েছি, তার আগে যা কন্ডিশন হয়েছিল আমার ঘরের আর কি বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে